এরকম ঘটনা তো হইতেই পারে, কেউ কারোর উপর একটু অত্যাচার করছে, জুলুম করছে, একটা থাপ্পড় দিল, গালি দিল, বাস আমার আমার দলের লোকটি কেন এরকম বললো, এই কারণে খেপে গেল আর জোর জমাচ্ছে নিজের দলের লোকদেরকে, এই যে অন্যায় করেছে তার দলের সবার বিরুদ্ধে জমা করছে। হারাম, এটা কি হারাম। নবীদের শিক্ষা কি, যদি এই মুসলিম হয়ে থাকে, এর উপর অন্যায় হয়ে থাকে, তুমি সবাইকে ডাকো, সবাই মুসলিমের পক্ষ থাকবে, সবাই মুসলিমের পক্ষ থাকবে, সেই যে দলের হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, যে গোত্রের হোক, সব গোত্রের মানুষ মুসলিমের পক্ষ থাকবে, সব গোত্রের মানুষ জালেমের বিপক্ষে থাকবে। জালেম যে গোত্রের, তারা সব একদিকে ওই জালেমের পক্ষে। হারাম, এটা কি হারাম। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন, এটা এত মজবুত শিক্ষা। দেখেন, শেষ করছি কথা, কিচ্ছু হয় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের উপরে 1 বছর আলোচনা হতে পারে, শুধু কিভাবে রহমত রাসূল, এমন তো কথা শুরুই করিনি। একটা ঘটনা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষায় কি মজবুত ঈমানওয়ালা, আখলাকওয়ালা জামাত তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত। তাদের মধ্যে আনসার আর কি মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে আসলেন, অন্যান্য এলাকা থেকে হিজরত করে এসেছেন, ওনারা মুহাজির। আর যারা মদিনা মুনাওয়ারায় ছিলেন, তাদেরকে ইস্তেকবাল করেছেন, তাদের সেবা যত্ন নিয়েছেন, তাদের যেই কোনো নসরত তাদের সামনে পেশ করেছেন। কোরআন যেটার প্রশংসা করেছে আল্লাহ তাআলা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা ভুকা, নিজেদের প্রয়োজনের শেষ নেই, জরুরতের শেষ নেই, কিন্তু মুহাজিরদেরকে প্রাধান্য দেয়। মেহমান নিয়ে এসে ঘরে 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 ঘরওয়ালাদের খাবার যা আছে ওদের ঘরওয়ালাদের জন্য যথেষ্ট না। হ্যাঁ, তো এখন মেজবান না খেলে মেহমান খাবে না, মেজবান খেলে মেহমানের হবে না। কোন রকম একটা বাহানা করে বাতি নিভিয়ে দিল, আর ভাবছে যে মেজবানও খাচ্ছে, যাতে মেহমান কমপক্ষে তার জন্য ছেড়ে যায়। এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই আনসার, তাদের এত উদারতা যে যারা হিজরত করে আসে মদিনাতে আল্লাহ নবীর কাছে, ইসলাম গ্রহণ করে যারা আসে, তাদেরকে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে, নিজেদের ক্ষুধা, প্রয়োজন, জরুরত থাকা সত্ত্বেও নিজেদের সব অভাব অনটন রেখে তাদেরকে প্রাধান্য দেয়। এই হলো আনসার, এই হলো মুহাজির। এটা কোন পার্টি বনে নাই, তারা দুই পার্টি তা না। নবীজির সাহাবীদের মধ্যে দুই পার্টি, একজন কেউ মুহাজির কেউ আনসার, এরকম না, বরং তাদের আমল হিসাবে, কি হিসাবে? আমল। মুহাজিররা হিজরতের আমল করেছে, আনসাররা নুসরতের আমল করেছে, ওই আমল হিসাবে নাম পড়েছে, তারপরে তো নাম হয়ে গেছে মুহাজির আর কি আনসার। কোন এক সফরে, কোন এক সফরের মধ্যে এক মুহাজিরদের কোন সন্তান বালককে কেউ আঘাত করেছে, কি বলেছে, তো এখন সে ডাকা শুরু করেছে, ইয়া আল মুহাজিরিন, ও মুহাজিররা তোমরা সবাই এসে দাও। নামটা তো ভালো ছিল, মুহাজির নাম, কিন্তু এই যখন ডাকলো, হে মুহাজিররা এসে দাও, কেন শুধু মুহাজিরকে ডাকলা? তুমি শুধু মুহাজিরদেরকে কেন ডাকলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কে বললো এই কথা? এই আওয়াজ করতে আসলো আমার কানে, দাওয়াল জাহিলিয়া, এটা তো জাহিলি যুগের আওয়াজ, জাহিলি যুগের স্লোগান। তো এসে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তো এই ঘটনা হলে ইয়া আল মুহাজিরিন কেন বললো? হে মুহাজিররা এসে দাও। ইয়া আল মুসলিমিন বলো, হে মুসলিমরা তোমরা এসে দাও, আল্লাহর এক বান্দার উপরে জুলুম হচ্ছে, এই কথা না বললো। যখন তুমি মুহাজিরদের বলে ডাকছো, এর মানে আনসারের বিপরীতে জমা করছো মুহাজিরদেরকে, এটা হতে পারে না।
মুহাজিরের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে মুহাজিররাও আসবে, আনসাররাও আসবে। আনসারের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে আনসাররাও আসবে, মুহাজিররাও আসবে। তোমার তোমার আওয়াজ দ্বারায়, তোমার স্লোগান দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পার্টিবাজি হচ্ছে, দলবাজি হচ্ছে। এটা জাহিলিয়াত, এটা ইসলামের হেদায়েত পরিপন্থী, এটা ইসলামের রহমত পরিপন্থী। দাউ ইন্নাহা দাওয়াতুল মুনতানা, এটা তো দুর্গন্ধযুক্ত স্লোগান। এই স্লোগান ছাড়াও ইয়া আল মুসলিমিন বলো, হে মুসলিম সকল, দেখো আল্লাহর কোন বান্দার উপর জুলুম হচ্ছে, তোমরা তার সাহায্য করো। ইয়া আল মুমিনিন, হে ইমানদারগণ আসো, এভাবে বলো। ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, এভাবে বলো। এমন নামে ব্যবহার করবো না যে নামের মধ্যে দলবাদীর গন্ধ আসে। এটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমাদের দেশের চিত্র দেখেন, দলের তো অভাব নেই, আর দল কেন্দ্রিক পক্ষপাতিত্বের অভাব আছে? দল কেন্দ্রিক পক্ষপাতিত্ব কেন হবে? সবাই হকের পক্ষে থাকবে, সবাই জুলুমের বিপক্ষে থাকবে, সবাই ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিপক্ষে থাকবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো রহমতুল নবীর শিক্ষা, এটা হলো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি